হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা আসছি হচ্ছে একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে হালিম রেসিপি। হালিম মানে কি? হালিম, কিসের হালিম? যেটারই হোক, হালিম হালিম মানে হালিম। সো রাত বাজে 10টা, 10:30 প্লাস। প্ল্যান করলাম আব্বু আর আমি মিলা, যেহেতু আব্বুর আজকে অফিস অফ ছিল, আব্বু চলো আজকে হালিম বানাই। তো আর কি, আমরাও হালিম বানাবো এবার। চলো তাহলে আমরা এই সুন্দর রেসিপিটাকে এবার উপভোগ করি। লেটস গো। তোমরা সবাই দেখতে পারতেছো, অ্যাট ফার্স্ট আমি হচ্ছে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি, কারণ এটার ভিতরে সব কিছু থাকে। আমাদের জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো যায়, খুব সময় লাগে না, জাস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। কারণ এখানে আধা ঘন্টার মতো চাল ডালের মিক্সটা ভিজিয়ে রাখতে হয় গরম পানিতে। তাহলে এবার চলো আমরা শুরু করে দিই কীভাবে আমরা তৈরি করলাম এই হালিম মিক্স। অ্যাট ফার্স্ট আমরা মাংসটাকে নিজের মন মতো করে কেটে নিব, যে যেরকম খেতে ইচ্ছুক সে সেরকমভাবে কেটে নিবে। সো আমরা যেরকম মিডিয়াম সাইজ খাবো সেরকম অনুযায়ী আমরা এটাকে কাটছি। তারপরে দিয়ে হচ্ছে পেঁয়াজ, মরিচ কেটে রাখছি, কারণ এসব তো আমাদের অবশ্যই লাগে, এটা তো আমরা সবাই জানি, তাই না? এখন আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে গরম ফুটন্ত পানিতে আমি সেই হালিম মিক্সের বড় প্যাকেটটা এই গরম পানিতে দিয়ে মিক্স করব, কারণ এটা যদি গরম পানিতে ভিজিয়ে না রাখা হয় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। দেন এটা গরম পানিতে ভিজিয়ে রেখে এটাকে ঢাইকা রাখা লাগবে, কারণ ঢাকা ছাড়া তো এটা ফুলবে না, তাই না? আর এটা চাউল ডাউল যেহেতু, এটা তো ফুলাইতে হবে। আর আমরা সেই কাজটাই করছি, ফুটন্ত গরম পানিতে দিয়ে দেন পরে এটা লাড়াচাড়া করতে হয়েছে। এবার আমরা যা করব সেটা হচ্ছে একটি ইন্ডাকশনে আমরা সসপ্যান বা প্যান যে যার মন মতো দিতে পারে। আমরা ফার্স্টে পাওয়ারটা বেশি রাখছি, কারণ এটা একটু গরম হতে সময় লাগে তাই। দেন গরম হওয়া সসপ্যানের উপরে আমরা তেল দিয়ে দিব, আর তেলটাকে অবশ্যই গরম করে নিতে হবে আমাদের। এবার আমরা গরম তেলে সেই কেটে রাখা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব। এবার এই পেঁয়াজ আর মরিচগুলোকে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব। এবার এটাতে আমরা অ্যাড করব হচ্ছে দারচিনি বা গরম মশলা, যে যে নামে চিনতে পারে, সমস্যা নাই। তারপর এখানে অ্যাড করতে হবে হচ্ছে আমাদের এলাচ। এলাচ কিন্তু অবশ্যই এটা ফাটিয়ে দিতে হবে, কারণ এটার ফ্লেভারটা কিন্তু অবশ্যই এখানে আসতে হবে। তারপর এখানে অ্যাড করব হচ্ছে আমরা লবঙ্গ। এবার আমরা এখানে অ্যাড করব হচ্ছে তেজপাতা। তেজপাতা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিতে হবে আমাদের। এবার আমাদের এখানে অ্যাড করতে হবে হচ্ছে আদা আর রসুন বাটা। এটা কিন্তু যে যার পরিমাণ মতো দিতে পারে, এটা বেশি হলেও ভালো লাগবে না, আবার কম হলেও কিন্তু এটা ভালো লাগবে না। সো এটাকে আমরা পরিমাণ মতো দিয়েছি। এবার এখানে আমরা অ্যাড করেছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দেন ধনিয়ার গুঁড়া। আর এগুলো ছাড়া তো রান্নার বিকল্প নেই। তারপর এখানে জাস্ট আমরা হালকা একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব মশলাগুলো। এবার এখানে অ্যাড করতে হবে হচ্ছে আমাদের লবণ। এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিতে হবে, যে যার স্বাদ অনুযায়ী। বেশি দিলেও ভালো লাগবে না, কম দিলেও ভালো লাগবে না। আমরা যেরকম পরিমাণে লবণ খাই আমরা ঠিক সেরকমই লবণ দিয়েছি এখানে। এবার এখানে আমরা অ্যাড করব হচ্ছে ছোট প্যাকেটের যে মশলাটা ছিল সেই মশলাটা আমাদের অ্যাড করতে হবে, বাট এখানে অল্প একটু আবার রেখে দিতে হবে, কারণ এটা যখন আমরা লাস্ট ফিনিশিং অপশনে যাব তখন হালকা একটু দিতে হবে আমাদের। সো এর জন্য আমরা অল্প একটু মশলা রেখে দিয়েছি, প্লাস এই বেশির ভাগের অংশটুকু মশলা দিয়ে এবার এটাকে আমরা লাড়াচাড়া করে নেব। এবার এখানে আমরা সেই কেটে রাখা ছোট ছোট করে গরুর মাংসগুলো অ্যাড করে দেবো, আর ভালো করে লাড়াচাড়া করে নেব আমরা। এবার মাংসটা কষিয়ে নেওয়ার পর এখানে আমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, আর পানি দিলেই মাংসটা সিদ্ধ হবে, তাছাড়া কিন্তু হবে না। এবার মাংসটা সিদ্ধ হবে, তার জন্য আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন এটা ভালো মতো সিদ্ধ হয়। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে প্যাকেটের বড় অংশ মানে চাউল ডালের অংশটুকু যে ফুটন্ত গরম পানিতে যে ভিজিয়ে রাখছিলাম সেইগুলো এবার আমরা এখানে অ্যাড করে দিব, এবং ভালো করে লাড়াচাড়া দিব যেন সুন্দর করে এটা মিক্স হয়ে যায়। দেখো এভরিওয়ান, এখন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি, এবং এটা ঢাকনা সরিয়ে সরিয়ে কিছুক্ষণ পর পর এটা লাড়াচাড়া দিতে হবে যেন এটা নিচে লেগে না যায়। কারণ এটা যদি নিচে লেগে যায় তাহলে এটার স্বাদ কিন্তু ভালো আসবে না, আর এটা কিন্তু মজাদারও লাগবে না। এবার দেখো আমরা আবার ঢেকে দিলাম সেই আগের মতোই। এবার আমরা একটি কড়াইতে তেল গরম করে নিব, কারণ এখন আমাদের বাগার দিতে হবে। আর তেলের ভিতরে আমরা সেই ভালো করে ভেজে নিব, যখন এটা ব্রাউন কালার হবে তখন আমরা সেই হালিমে এটা দিয়ে দিব, আর এটার ফ্লেভার কিন্তু সেই সুন্দর। এবার এখানে আমরা যে এক্সট্রা মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমরা এবার দিয়ে দিব, কারণ এখন আমাদের সেই লাস্ট পর্যায়ে মানে ফিনিশিং অপশানে এসে পড়ছি আমরা।
এখন সেই ভেজে রাখা মরিচ আর রসুনগুলো আমরা এখানে দিয়ে দিব, প্লাস এটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব আমরা। হেই এভরিওয়ান, দেখো হালিমের সেই লুকটা কি সুন্দর লাগতেছে, আল্লাহ আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে এটা হচ্ছে আমাদের অ্যাট ফার্স্ট রান্না করা আমার। সো কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর কেউ যদি খাবারের প্রয়োজন হয় আমার কাছে আসবা, সব কিছু উপকরণ নিয়ে জাস্ট আমি চুলাটা অন করে তোমাদের রান্না করে খাওয়াবো, নো প্রবলেম, এতে আমার কোনো কষ্ট নাই। এবার এই হালিম আমরা নামিয়ে পরিবেশন করব। দেখুন গাইস কি পরিমাণে সুন্দর লাগতেছে যখন আমার বাবা এটা আমাদেরকে বেড়ে দিল। ওয়াও, জাস্ট কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আবারও বলতেছি বারবার সে একই কথা, কিন্তু সত্যি কথা দেখতে কিন্তু সেই সুন্দর লাগছিল। কীরকম হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলবা। প্লাস দেখো কি সুন্দর করে বাড়তিছে আমার বাবা, পরিবেশন করতেছে কত সুন্দর করে, সবার মাপ অনুযায়ী, একটা ভাগেরও কম বা বেশি হচ্ছে না। সো গাইস তোমরা কিন্তু তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো, বেশি কিন্তু লেট করো না, আজকে রাতের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। সো দেখো এখানে আমরা ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করলাম, কি সুন্দর লাগতেছে। তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টে বলবা কি পরিমাণে সুন্দর লাগছে, আর তোমরা যদি খেতে চাও তাহলে আইসা পড়ো আমার বাসায় উপকরণগুলো নিয়ে এসে। সো এবার বিদায় নিতে হচ্ছে, তোমরা সকলে ভালো থাকবে। আর তোমরা দোয়া করো যেন আমি আরও কিছু রান্না করতে পারি, তোমাদেরকে পরিবেশন করব বা তোমাদেরকে খাওয়ানোর জন্য। সো আজ আর নয়, আবার নেক্সট কোনো ব্লগে আসবো। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।